সুপ্রভাত, সকাল 5টা বেজে 10 মিনিট। আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের রিসর্ট থেকে পুরীর উদ্দেশ্যে। সময় দেখাচ্ছে এখান থেকে 2 ঘন্টা 10 মিনিট। অ্যারাইভাল মোটামুটি 7টা 30-35 নাগাদ হয়তো আমরা গিয়ে পৌঁছবো। তো আমরা কোনো রুম বুক করিনি ওখানে, আপাতত গিয়ে কি অ্যাভেলেবেল আছে সেই হিসাবে আমরা কিছু ঘর পাবো হয়তো। তো চলুন, আজকে আমাদের গন্তব্য তাহলে পুরী। আমরা চন্দ্রভাগা বিচ জাস্ট ক্রস করে যে কোস্টাল রাস্তাটা ধরে যে এগোচ্ছিলাম, সে এগোনোর মাঝে একটা জায়গায় দাঁড়ালাম, যেখানে সবাই ছবি টবি তুলছে, একটু রিল্যাক্স করছে। ওয়েদারটা খুব সুন্দর আসলে, এখন অব্দি রোদ ওঠেনি, একটু হালকা মেঘলা মেঘলা আছে, দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছে। সানরাইজ যে হচ্ছে, অল্প একটা ভিউটা আসছে সেটার। এখনো মোটামুটি 50 মিনিট জার্নি বাকি আছে পুরী রাস্তা অব্দি। স্যার কেমন লাগছে? দারুণ, শুধু দারুণ, অপূর্ব সুন্দর দৃশ্য, আরো কিছু তুলনা নেই। আর কোনো বিশেষণ? জিতেশ স্যার কিন্তু কাউকে কাউকে হয়তো খুব মিস করছে এই ফাঁকা সমুদ্রে, এই সুন্দর একটা পরিবেশে। মুখটা দেখে মনে হচ্ছে না মনটা খুব খারাপ খারাপ স্যার? মানিয়ে নিতে হবে।
আচ্ছা, তো ঘড়ি কাটার সময় এখন সকাল 10টা। অনেক যুদ্ধ করে সারা পুরী প্রায় আমরা খুঁজে পেরেছি ঘরের জন্য, কিন্তু রুম বুক না করে পুরীতে এলে যা যা সমস্যা হতে পারে সব সমস্যা আমরা ফেস করে নিয়েছি। যেহেতু আজকে গুড ফ্রাইডে, কালকে শনিবার, পরের দিন রোববার, 3 দিন টানা ছুটি পেয়েছে, পুরো পুরীতে লোক ভর্তি। আমরা কোথাও কিন্তু ঘর পাইনি খুঁজে। প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজি করার পর আমরা ক্যামেলিয়া হোটেলে ঘর পেয়েছি। ক্যামেলিয়া হোটেলে আমরা 2টো ঘর নিয়েছি, একটা 4 বেডেড রুম যার ভাড়া পড়েছে 7,000 টাকা, এবং একটা ডাবল বেডেড রুম যেটা ভাড়া পড়লো হচ্ছে 5,500 টাকা। তো এই 2টো রুম আমরা নিয়েছি। চলুন এবার রুমের ট্যুরটা আপনাদেরকে করাই। আর এসেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা ছিল আমরা করে নিয়েছি, কারণ সকালবেলা আমরা ওই রিসর্ট থেকে বেরিয়েছি এবং মাঝে রাস্তায় কিছুই খাওয়া হয়নি, সবার প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্যই আমরা আগে খাওয়া দাওয়া সব কিছু করে ফেলেছি। খাওয়া দাওয়া করে নিয়ে তবে আমরা রুমে চেক ইন করেছি। এবার রুমের একটা ট্যুর করাই আপনাদের, তারপর তো সারাদিনের গল্প থাকছে আপনাদের সাথে। এই হলো বেড, বেশ বড় সাইজের। আচ্ছা, এদিকে ওয়াশরুম, এই বেসিন, আয়না, গিজার রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ, এদিকে টিভি, একটা সোফা। আর এই হচ্ছে সে ব্যালকনি, যেই ব্যালকনির জন্যই প্রায় সকাল থেকে আমরা এতক্ষণ খুঁজে বেরিয়েছি। তো এই হলো ব্যালকনি থেকে ভিউ। একদম পুরো সি ভিউ। ওই যে আমাদের গাড়ি পার্ক করা আছে সেটাও দেখা যাচ্ছে। এখানে ব্যালকনিতে বসার জায়গা রয়েছে, 2টো চেয়ার দেওয়া হয়েছে, কিন্তু বেশ বড় ব্যালকনি। আচ্ছা, 2টো অবজারভেশন এই হোটেলে ঢুকে সেটা বলছি। প্রথম অবজারভেশন যেটা, যে এখন আমরা যে চেক ইন করেছি এখন কারেন্ট নেই, আর কারেন্ট না থাকার জন্য লাইট ফ্যান সব কিছু চললেও এসি কিন্তু চলছে না। সুতরাং গরমকালে কিন্তু কারেন্ট না থাকলে এটা একটা বড় সমস্যা। আর সেকেন্ড আরেকটা বিষয় যেটা একদম মানে বলা খুব দরকার, সেটা হচ্ছে ওরা অনেক কিছু দিয়ে রেখেছে কমপ্লিমেন্টারি, কিন্তু মানে লেস, বিস্কিট, ভুজিয়া, স্ন্যাক্স সব কিছুই এরা দিয়ে রেখেছে, কিন্তু সব কিছুই কিন্তু চার্জেবল। জলটা ছাড়া কোনো কিছুই কমপ্লিমেন্টারি না, বাকি সব কিছুই কিন্তু চার্জেবল। আপনি যদি এগুলো কোনো কিছু যদি ইউজ করেন সেগুলো কিন্তু লাস্টে চেক আউটের সময় বিলিংয়ের সাথে আপনার বিলের সাথে কিন্তু অ্যাড হবে। হোটেলে চেক ইনের পর সমুদ্রে অনেক লাফালাফি হয়ে গেছে, হয়ে সবাই স্নান করে এখন চলে এসেছি মিশ্র ক্যাফেতে খেতে। যদিও অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টো আড়াইটে বেজে গেছে, তাই জন্য থালিগুলো আমরা পাইনি মিশ্র ক্যাফেতে, এলাকাতেই অর্ডার করতে হয়েছে। তো বাঙালি খাবারে ভরপুর আজকে, সবাই খাচ্ছে। আচ্ছা, আমাদের কী কী নেওয়া হয়েছে জিজ্ঞেস না? হ্যাঁ, কী কী নেওয়া হয়েছে আমাদের? মটন, 2 পিস পাবদা, তারপর ডাল, আলু ভাজা, আলু ভাজা, সব কিছু, চাটনি, পাঁপড়, একদম। খেয়ে দিয়ে উঠে আমরা সি বিচে চলে এসেছি। এখানে যে ওই চেয়ারগুলো যেগুলো ভাড়া পাওয়া যায়, সেই চেয়ারে বসে এই সুন্দর সমুদ্রের হাওয়া আর তার সাথে পুরো সানসেট দেখবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, মাঝে 1 ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার।
বাড়িতে এসে এটা সব থেকে আগে করার কাজ, যেটাই আমরা আজকে সন্ধ্যেবেলা করলাম, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন। আমরা রাত্রি 8:30টার দিকে মোটামুটি মন্দিরে এসেছি, মন্দিরে দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকেছিলাম। তো এই 8:30-9টার দিকে দর্শন করলে একটা সুবিধা হচ্ছে কি, যে মন্দিরটা অনেকটাই বেশি খালি থাকবে। তো এবার এই খালি থাকলে আপনারা অনেক শান্তিপূর্ণভাবে এবং অনেক সময় ধরে, যেমনি আমরা প্রায় 10-15 মিনিট কিন্তু ভেতরে দাঁড়িয়ে ঠাকুরকে দর্শন করতে পারলাম। আরেকটা সব থেকে ভালো ব্যাপার কী হয়েছে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে মন্দিরের ভেতরটা কিন্তু বিভিন্ন জায়গায় কুলার, এসি লাগানো, মানে একদম লাগানো হয়েছে, যে গরমকালেও আপনাদের কোনো অসুবিধা হবে না মন্দিরে। আর এই লাস্ট 1 বছর হলো দেখুন, মানে মন্দিরটা এরকম করা হয়েছে যে চারদিক অত্যন্ত সাজানো গোছানো। এইগুলো হচ্ছে, এই সামনে এটা দেখা যাচ্ছে টয়লেট, তার পাশে ক্লোক রুম আছে। এই ক্লোক রুমে আপনারা জুতো, মোবাইল সব কিছু জমা রাখতে পারবেন, খুবই সুরক্ষিত। এই আমরা এখন সবাই, আমাদের মন খুব খুশি, অনেকক্ষণ ধরে, অনেক সময় ধরে আমরা জগন্নাথ দেবের দর্শন করেছি। চলুন, জয় জগন্নাথ। আমরা এগিয়ে চলি। কিছু বলার আছে জিতেশ দা? সুন্দর, খুব সুন্দর। সোমনাথ দা? দারুণ এক্সপিরিয়েন্স প্রত্যেকবারই হয়, আবার এই কাজটা আগে হয়ে গেল, এটাই ভালো। আজকে আমরা এখন আছি ব্লু ফ্ল্যাগ বিচে। আজকে সকালে আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এবং তারপর আমাদের হোটেলের সুইমিং পুলে অনেকটা মানে ভালো সময় কাটিয়ে দুপুরে লাঞ্চের পর আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে। এই ব্লু ফ্ল্যাগ বিচটা একটা মানে এমন বিচ, এটা কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। আর এই টিকিটের প্রাইস কিন্তু কতক্ষণ আপনি ভিতরে থাকছেন তার উপর খানিকটা ভ্যারি করে। যেমনি 30 টাকা টিকিট আছে, 50 টাকা টিকিট আছে, আবার মান্থলি টিকিটও কিছু হয়। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের টিকিটের প্রাইস দেখালাম আমি আপনাদেরকে। এখন টিকিট কাটছি আমরা, টিকিট কেটে এবার ভেতরে ঢুকবো। এই ভেতরে কিন্তু স্নান করার জায়গাও আছে, চেঞ্জিং রুমও আছে এবং মানে বেশ কিছু বসার জায়গা করা আছে। তো বেশ সুন্দর এই জায়গাটা, একটুখানি ফাঁকা, মানে পুরো মেন বিচ থেকে। তো এখানটা খানিকটা সময় কাটিয়ে তারপর আমরা আজকে স্বর্গদ্বারের দিকে যাব। কিন্তু বেশ কিছু ক্যাফেও আছে আর বেশ কিছু হোটেলও আছে, এগুলো তো থাকা যায়। তো আমি এখন দেখতে পাচ্ছি গোল্ডেন প্যালেস বলে একটা হোটেল। এই গোল্ডেন প্যালেস হোটেলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এখানেও আপনার রুম বুক করে থাকতে পারবেন। এটা মেইন ড্রাইভ থেকে একটুখানি দূরে, একটু ফাঁকা বাগিচা। প্রায় 2 বছর আগে শেষবার যখন এসেছিলাম তার থেকে কিন্তু এখন ভিড় অনেকটাই বেড়েছে। মানে যে আশাটা ছিল, মানে যেটা আপনাদেরকে মানে ভিডিওতে বলছিলাম যে এই বিচটা অনেকটা ফাঁকা, এই মুহূর্তে কিন্তু মোটেও ততটা না। চারপাশে দেখুন অনেক লোক এখনও স্নান করছে, ভিড় যথেষ্ট এখানে। তবে হ্যাঁ, তফাৎটা এটাই যে মেরিন ড্রাইভের যে বিচটা, সেটার থেকে কিন্তু এটা অনেকটা পরিষ্কার। তাই জন্যই মানে ব্লু ফ্ল্যাগ নাম দেওয়া হয়েছে এটা। তো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিকিট কেটে ঢুকতে হয় বলে ভিড়টা একটুখানি রেস্ট্রিক্টেড। তো এইখান থেকে স্বর্গদ্বারের ডিস্টেন্সটা 1.6 কিলোমিটার দেখাচ্ছে। তো এদিকে সমুদ্র মানে পাড়টা পুরোপুরি ফাঁকা। তো আমরা ঠিক করলাম আমরা এই পাড় ধরে হাঁটতে হাঁটতেই দেখি একদম স্বর্গদ্বার অবধি যাওয়া যায় কিনা।
যাবেন? বেশি না, মাত্র 10 মিনিট মতো হাঁটলাম সমুদ্রের পাড় দিয়ে। আর এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে গিয়ে তো সময় বোঝাই গেল না যে কী করে কেটে গেল। 10 মিনিট হাঁটার পরই এই দেখুন সামনে আমরা কিন্তু একদম মেরিন ড্রাইভের সামনে থেকে যে সি বিচটা শুরু হয়েছে সেই সি বিচটার সামনে এসে পৌঁছে গেছি। বেশ ভালোই হলো এটা, মানে এই ব্লু ফ্ল্যাগ বিচ থেকে স্বর্গদ্বার যেতে গেলে আমরা যে ভাবছিলাম যে টোটো ভাড়া আবার ওই 100 টাকা খরচ হবে, সেটা কিন্তু হলো না। মানে খুব ভালোভাবেই আমরা সানসেট দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এই বিচটায় চলে এলাম। আরো বেশ সুন্দর এক্সপিরিয়েন্স, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। কাল আমরা পুরী থেকে কলকাতা আবার ফিরে যাচ্ছি। তার আগে আরেকবার এলাম মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। ভেতরে ঢুকিনি এখন, আমরা বাইরে থেকেই মেন গেটের সামনে থেকেই জগন্নাথ দেবের দর্শন করলাম। প্রত্যেকবার যখনই কলকাতা ফেরার আগে একবার দেখা করতে আসি এখানে জগন্নাথ দেবের দর্শন করতে, তখন একটা অন্যরকম ফিলিং হয়। এবারও হচ্ছে, অপেক্ষায় আছি আবার কবে আসবো, খুব শিগগিরই আবার আসবো। আপনাদেরও বলবো যারা কখনো পুরী আসেননি নিশ্চয়ই তারা একবার হলেও এসে দেখুন, খুব ভালো লাগে।